মেয়ের বাবা বলতেছে এই ওদের ইন্ডাস্ট্রিতে তো ওই সাকিবের একটা বাচ্চা বের হয়েছে কয়েকদিন আগে, এই আবার ওর সেকেন্ড বউ বের হয়েছে, তারপর লাইক পরি রাজভাই মারামারি করতেছে। যখন এগুলো হয় ওই তারা সব চলে যায়। যাক, অবশেষে ইন্ডাস্ট্রির বড় বড় আর্টিস্টদের জন্য বিয়ে করতে না পারা বাপ্পি চৌধুরী এখন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। এদিকে বাড়ি বিক্রি করে হুড়মতি সিনেমা বানিয়েছেন অভিনেত্রী শবনম পারভিন, যেটা নিয়ে অনেকেই করছে এখন হাসাহাসি। অ্যান্ড ফাইনালি থাকছে শিবির কর্মীর তালিকায় নিজের নাম দেখে চটে গেলেন পূজা চেরি। এই শীতে প্রিয়জনকে স্টাইলিশ এবং 100% প্রিমিয়াম ড্রপ শোল্ডার সোয়েটশার্ট গিফট করতে ঘুরে আসুন চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে। প্রথমে আসি হুড়মতির কাছে। বয়স কেবল একটি সংখ্যা, এই জিনিসটা হাতে কলমে প্রমাণ করতে গিয়ে এই বয়সে রোম্যান্টিক একটা ভাব নিয়ে এসে শবনম পারভিন তো খুব আলোচনা ও সমালোচনার মধ্যেই আছেন তার হুড়মতি সিনেমার কন্টেন্টগুলোর মধ্য দিয়ে। অ্যান্ড অনেকে এই সিনেমার ট্রেলার গান দেখে হেসে কুটি কুটি হলেও কারো আবার প্রশ্ন, ভাই এই মুভির প্রডিউসার কে করলো এখানে টাকা ইনভেস্ট? আরে বোকা, তোমরা তো জানোই না এই মুভির নায়িকা, পরিচালক, প্রডিউসার সবই একজন, দ্য ওয়ান অ্যান্ড অনলি হুড়মতি। অ্যান্ড টাকা কোথা থেকে আসলো সেই বিষয়ে শবনম পারভিন গণমাধ্যমে এক ইন্টারভিউতে জানান, হুড়মতি পুরোপুরি কমেডি গল্প। বেশ কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটি সিনেমা বানাবো যার পুরোটা সময় দর্শক হলে বসে উপভোগ করতে পারবে। সিনেমা শেষ হওয়ার পর যেন সবার মন ভালো হয়ে যায়। আমি নিশ্চিতভাবে বলতে পারি হুড়মতি শতভাগ এন্টারটেইনিং সিনেমা। হলে দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবে ততক্ষণই আনন্দ পাবে। সিনেমার প্রতি ভালোবাসা থেকে প্রযোজনা করেন শবনম পারভিন। পৈতৃক সম্পত্তি বিক্রি করে বানিয়েছেন একাধিক সিনেমা। হুড়মতি বানিয়েছেন বাবার কাছ থেকে পাওয়া 4 তলা বাড়ি বিক্রি করে। শবনম পারভিন বলেন, আমার আব্বা মারা যাওয়ার আগে একটি 4 তলা বাড়ি দিয়েছিল, সে বাড়িটি বিক্রি করেই হুড়মতি বানিয়েছি। এবারই প্রথম নয়, এখন পর্যন্ত কয়েকটি সিনেমা বানিয়েছি, বেশিরভাগ সময় বাবার সম্পত্তি বিক্রি করেই বানিয়েছি। বাপরে, অনেক ডেডিকেশন। তবে অনেকে তার প্রতি সম্মান রেখে একটা প্রশ্ন ছুটছে যে যেহেতু তিনি বিনোদনের মানুষ এবং অনেক বিনোদন আমাদের আগেও দিয়েছেন, তাই অনেকের মনের চিন্তা আসলে তার বাবার বাড়ি বিক্রি করে ইনভেস্ট করা টাকা কি তিনি তুলে আনতে পারবেন? অপরদিকে বছর খানেক আগে বাপ্পি চৌধুরী এক ইন্টারভিউতে নিজের বিয়ে নিয়ে বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে বড় বড় আর্টিস্টদের পার্সোনাল লাইফ নিয়ে যে রুমার চলছে সেটার জন্য তার মনে হয় না কখনো তিনি বিয়ে করতে পারবেন। আমার একটা সম্বন্ধর আলাপ হলো, এই বাড়ির সম্বন্ধ। কাট্টু মেয়ের বাবা বলতেছে এই ওদের ইন্ডাস্ট্রিতে তো ওই সাকিবের একটা বাচ্চা বের হয়েছে কয়েকদিন আগে, তারপর হচ্ছে এই আবার ওর সেকেন্ড বউ বের হয়েছে। কিন্তু অবশেষে কপালে বিয়ে জুটছে তাহলে বাপ্পি চৌধুরীর। গণমাধ্যমে তিনি জানান, নিশ্চিত আমি আগামী বছর বিয়ে করব, পরিবারের পছন্দে বিয়েটা করব, তাদের পরিকল্পনা আছে। বলেছে মার্চ এপ্রিলে আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিবে, আমিও বিয়ের জন্য তৈরি হচ্ছি। এদিকে বড় পর্দায় দীর্ঘ অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই চিত্রনায়ক বলেন, আমি যে ধরনের কাজ করতে চাইছি সে ধরনের কাজের প্রস্তাব পাচ্ছি না, তাই অপেক্ষা করছি, পরিকল্পনা চলছে। যাই হোক, সিনেমাতে অনুপস্থিত থাকলেও বাপ্পি 6 মাস ধরে বাবার সুতা ও তুলার ব্যবসায় খুব মনোযোগ দিচ্ছেন। ফাইনালি আসি পূজা চেরির কাছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট ভাইরাল হচ্ছিল যেখানে শিবির কর্মীর তালিকায় পূজা চেরির নাম উল্লেখ ছিল, যেটা দেখে পূজা চেরি একটি স্ট্যাটাসে ক্ষোভ ঝেড়ে জানান, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার্স নিয়ে মাথা ঘামাই না, তারকাদেরকে নিয়ে রিউমার্স ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে, কিন্তু আজকে যে বা যারা এই রিউমার্সটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিন্তু বলা উচিত। যাই হোক, এদিকে গতকালই আবার রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি এর একটা গ্লিমস রিলিজ পায়, যেখানে বেসিক্যালি মিউজিকের সাথে সাথে ক্যারেক্টারগুলোর ঝলক দেখানো হয়েছে। অ্যান্ড ইতিমধ্যে এটা নিয়ে খুব আলোচনাও চলছে, কারণ সব কিছু মিলে মনেই হচ্ছে সিরিজটা পাবে। অ্যান্ড ক্যারেক্টারগুলোকেও একদম কঠিনভাবে ডিজাইন করা হয়েছে। ইউজুয়ালি রায়হান রাফির কন্টেন্টগুলো একটু ডার্ক ধাঁচের হয়, বাট এখানে কমেডিও যে অনেক ইন্টারেস্টিং থাকবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। মালটা কেমন, দেশি না বিদেশি? হ্যাঁ।